আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঈদের দিন আমরা সেমাই দিয়ে বিভিন্ন আইটেম করে থাকি, দুধ সেমাই, জর্দা সেমাই, আরও কত কি। আমি আজকে তৈরি করে দেখাবো ভাজা লাচ্ছা সেমাই। শুধু ঈদ নয়, যখনই মিষ্টি খাবার খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট তৈরি করে নিতে পারেন এই ভাজা লাচ্ছা সেমাই। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে, আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভাজা লাচ্ছা সেমাই তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। চেষ্টা করবেন এখানে ঘিটা নেওয়ার জন্য, তবে চাইলে বাটার অথবা ডালডা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এগুলো না থাকলে চাইলে চীনা বাদাম দিয়েও এই রেসিপিটি করতে পারেন। আবার চাইলে এগুলো স্কিপ করে শুধু সেমাই দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ বাদাম ভাজার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি একটি তেজপাতা, 3টি দারচিনি আর 3টি এলাচ মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে এই গরম মশলার যে ঘ্রাণটা সেটা যাতে বের হয়ে যায় এরকমভাবে ভাজলেই হবে। চুলার আঁচ লো টু মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কিশমিশ। এখানে আমি চুলার আঁচ একদম লো করে দিয়েছি, কারণ চুলার আঁচ যদি বাড়ানো থাকে কিশমিশগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন কিশমিশগুলো দেওয়ার সময় চুলার আঁচ একদম লো করে দিয়ে তারপরে ভেজে নিতে। এগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেমাই। এখানে আমি তেলে ভাজা লাচ্ছা সেমাইটা নিয়েছি। এখন আপনারা বলতে পারেন লাচ্ছা সেমাইয়ের বদলে কি লম্বা সেমাইটা নিলে হবে? লম্বা সেমাই নিলে এখানে হবে না। আসলে লম্বা সেমাইটা যখন ভাজবেন তখন সেটা আরো শক্ত হয়ে খাওয়ার সময় মুখে খোঁচা লাগে, সেটা খেতে তখন ভালো লাগে না, আর ব্যথাও লাগে মুখে। তো সেমাইগুলো দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে একটু ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরো ছোট অথবা এর চেয়ে একটু লম্বাও রাখতে পারেন, তবে ভাজতে ভাজতে এগুলো আরো ছোট ছোট হয়ে যাবে, দেখতেই পারবেন আপনারা। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সেমাইটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে বেশিক্ষণ সময় লাগে না, তবে এটাকে বেশি ভাজতে হবে না, শুধু ঘিয়ের সাথে এটাকে একটু মিক্স করে নিলেই এটা ভাজা হয়ে যায় সুন্দরভাবে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এটাকে এই সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখেই কিন্তু এটাকে চিনির সাথে সেমাইটা মিশিয়ে নিতে হবে, না হলে চিনি গলে যে ক্যারামেল হয়ে যাবে। তো আমি এখানে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে চাইলে এখানে মাওয়াও দিতে পারেন, তবে আমি সহজ করে দেখাবার চেষ্টা করেছি, এর জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর একদিন রান্না করে এটাকে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যখনই মিষ্টি খাবার খেতে ইচ্ছে করবে তখনই চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। অথবা অতিথি আপ্যায়নের জন্য এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি। চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমাদের উত্তরবঙ্গে দুধ সেমাইয়ের পাশাপাশি এই রেসিপিটাও তৈরি করা হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন।